ও নীলফামারী সদরের মুসলমান, ভালো করে শুনো রে যুবক, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ বসবাস করে, আমার আল্লাহ তাআলা যত মানুষে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করেই থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, দুনিয়ার জমিনে এই ভালো কাজ আর মন্দ কাজ, কল্যাণের কাজ আর অকল্যাণের কাজ, নেকির কাজ আর গুনাহের কাজ, এইগুলোর শাস্তি ভোগ করার জন্য আখিরাতে জায়গা দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দলও দুইটা। আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। এখন বান্দা সিদ্ধান্ত নিবে, আমি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামের মধ্যে যাব। বান্দা যদি জান্নাতের মধ্যে যেতে চায়, তাহলে বান্দার ভালো কাজ করা লাগবে, গুনার কাজ ছাড়া লাগবে, নেকির কাজ করা লাগবে, অকল্যাণের কাজ করা যাবে না, কল্যাণের কাজ করা লাগবে। একটা বান্দা যখন নেকির কাজ করবে, ভালো কাজ করবে, এই কাজগুলো করার পরে বান্দা যখন আমার আল্লাহ তাআলারে চিনবে, আল্লাহর ভয় নিয়া নিয়া যখন একটা বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আল্লাহ বলে তার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আর যেই বান্দা আমার মাওলারে ভালোবাসবে, ওই বান্দার কোনো ভয়ও থাকতে পারে না, কোনো পেরেশানিও থাকতে পারে না। বলে আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে কেমন ভালোবাসি তুমি জানো? বলে 100 ভাগ ভালোবাসার ভিতরে আমি আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিলাম, বাকি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছি। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো, আমার আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার ভিতরে যেই 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিলেন, এ গোলাম, তাকাইয়া দেখলেই তো বোঝা যায় এই 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না, বাবা তার ছেলেকে ভুলতে পারে না, ছেলে তার বাবাকে ভুলতে পারে না, মা তার মেয়েকে ভুলতে পারে না, মেয়ে তার মাকে ভুলতে পারে না, প্রেমিক তার প্রেমিকাকে ভুলতে পারে না, প্রেমিকা তার প্রেমিককে ভুলতে পারে না। বোঝা দরকার আমার আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1 ভাগ ভালোবাসা পুরো দুনিয়ার জমিনে বন্টন করে দিলেন। এই 1 ভাগ ভালোবাসার আসর পাওয়ার যদি এমন হয়, তাহলে বাকি 99 ভাগ ভালোবাসার আসর কি রকম হতে পারে? সাহাবী হানজালার দিকে তাকাইলে দেখা যায় ওই হানজালা আমার নবীর কত বড় পাগল। সাহাবী হানজালা বাসর রাত শেষ করে গোসল করার জন্য রেডি হয়ে গেল। হঠাৎ করে মদিনার পথ দিয়ে কে যেন হেঁটে হেঁটে যায় আর বলে, কুতিলা মোহাম্মদ আর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা এই কথা শোনার পরে আর গোসলে তার মন বসে না। বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবি আমার, তাড়াতাড়ি আমারে তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাবো রে বিবি। কারণ কে যেন বলল আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, ও হানজালা স্বামী আমার, আপনার গোসল ফরজ, আপনি আগে ফরজ গোসল করেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা ডাক দিয়া বলে, রে বিবি আমার নবীর প্রতি কি তোমার বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা নাই? আমি হানজালা কার জন্য গোসল করব? যেই নবীর জন্য আমি গোসল করব, যেই নবীর জন্য গোসল করে 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 আমি উহুদের ময়দানে যাব, সেই নবী যে আর দুনিয়াতে নাই। হানজালা ডাক দিয়া বলে, রে বিবি কার জন্য আমি গোসল করব? কারণ আমার নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার হানজালা, আপনি আগে গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যাবেন, এর আগে যাওয়া যাবে না। ওই হানজালা ডাক দিয়া কয়, রে বিবি আমার নবীর
উম্মতি, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নাই? কারণ যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে তুমি আমি দুনিয়ার মধ্যে আসতাম না। ওই নবী তো শহীদ, তাড়াতাড়ি তরবারিটা দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব গো বিবি আমার। এবার বিবির কাছ থেকে অনুমতি নিয়া তরবারিটা নিয়া উহুদের ময়দানে হানজালা দৌড়াইয়া যায়, আর ডাক দিয়া বলে, যেই কাফেরের বাচ্চারা আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিল, একটাও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, সবগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। হানজালা উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে কিছু কিছু কাফেররে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া কিছুক্ষণ পরে হানজালা নিজেও শহীদ হয়ে গেল। এরপরে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীদের দল, তাকাইয়া দেখো উহুদের ময়দানে এত এত লাশ, আমার ভালোবাসার সাহাবীদের অভাব নাই, প্রত্যেকটা লাশকে আমার সামনে হাজির করো, একটারেও আমি গোসল দিতে দিব না, বিনা গোসলে আমি তাদেরকে দাফন দেওয়ার অনুমতি দিয়ে দিব। এবার সাহাবায়ে কেরামরা যখন লাশগুলো সামনে নিয়ে আসে, সাহাবীদের মৃত লাশগুলো যখন নাকি সামনে নিয়ে আসে, হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে সামনে থেকে কে যেন একটা মহিলা দৌড়াইয়া আসতেছে। এসে পয়গম্বরে ডাক দিয়া বলে, ও নবী আমারে চিনেননি? আমি হলাম হানজালার স্ত্রী। ও পয়গম্বর, রাতের বেলা হানজালা বাসর রাত শেষ করার পরে এরপরে ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, আপনি দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে হানজালা গোসলের কথা পর্যন্ত ভুলে গেল। আমার কাছ থেকে তরবারি নিয়া হানজালা দৌড়াইয়া উহুদের ময়দানে আসলো। এরপরে আসার পরে হানজালা শহীদ হয়ে গেল। ও নবী আমার, প্রত্যেকটা সাহাবীদেরকে যদিও আপনি গোসল ছাড়া দাফন দেওয়ার অনুমতি দিয়ে দিবেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি ফরজ গোসলটা করাইয়া এরপরে আপনি তারে দাফন দিয়ে দিবেন। পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, তাড়াতাড়ি আমার হানজালার লাশটা আমার সামনে হাজির করো, আমি নিজের হাতে আমার হানজালারে গোসল দিয়া এরপরে তারে আমি দাফন করে দিব। কিন্তু সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দানে খুঁজে কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা ডাক দেয়া বলে, নবী আমার, পুরা উহুদের ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশ পাইলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার পয়গম্বরের কানে কানে গিয়া পৌঁছাইয়া দাও, পয়গম্বরে গিয়া বলে দাও, আমি আমার হানজালার লাশ রহমতের ফেরেশতার দ্বারা আরশে আজিমের মধ্যে নিয়ে আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছি। এবার ফেরেশতা আসিয়া পয়গম্বরের কানে কানে বলে দেয়, ও নবী আমার, হানজালার লাশ আপনি যতই খোঁজেন না কেন উহুদের ময়দানে পাবেন না, কারণ আমার আল্লাহ তাআলা হানজালার লাশ রহমতের ফেরেশতা দ্বারা আরশে আজিমের মধ্যে নিয়া জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে রে সেই জঙ্গে উহুদে, কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন,
হানজালা মেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে রে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবি তরে বিয়ের রাত্রে চলছি রানে বিদায় দেওয়া মারে রে গেই জঙ্গে ওহুদে হাত তুলে তিরি বলে মাওলারি দরবারে বিয়ের রাত্রে নাব স্বামী সফিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে খুলি যাসি রে সেই জঙ্গে